দাওয়াত ও তাবলীগ সম্পূর্ণ কোরআন হাদিস সম্মত একটি হক মেহনত, যার বদৌলতে লাখো কোটি আল্লাহ ভোলা বান্দা খুঁজে পেয়েছে আলোর দিশা, ফিরে এসেছে অন্ধকার থেকে আলোর পথে। প্রতিদিন ঝাঁকে ঝাঁকে অমুসলিম ইসলামের সুশীতল ছায়াতলে প্রবেশ করছে। হকের জয় জয়কার দেখে জলে পড়ে মরছে বিশ্ব কুফরি শক্তি। ফলে মেহনতকে দমিয়ে শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, যাকে শায়েখ বলা হয়, আরব বিশ্ব সহ সারা মুসলিম জাহান যাকে শায়েখ হিসেবে জানেন, যিনি আজীবন বুখারী শরীফ এর দরদ দিয়েছেন। বুখারী শরীফের প্রসিদ্ধ তার তাকরীর গ্রন্থ তাকরীরে বুখারী রয়েছে। এমনি ভাবে লামে উদ্দিরারিতেও তিনি কাজ করেছেন। বুখারী ছাড়াও তিনি মুয়াত্তা মালিকের এক অনবদ্য সারা, যার নজির সারা পৃথিবীতে নেই, আউজাজুল মাসালিক তিনি লিখেছেন। শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির আদেশে তিনি একটি কোরআন এবং হাদিস ভিত্তিক ফাজাইলের গ্রন্থ লিখেছেন। সেটি মূলত তিনি নিজের পক্ষ থেকে কোনো কিছুই লেখেন নাই, এর সকল বিষয়ই মৌলিকভাবে কোরআন এবং হাদিস থেকে গৃহীত। এই ফাজাইলে আমাদের উপরে বাতিল পন্থীদের অসংখ্য অভিযোগ রয়েছে, যার অধিকাংশই হচ্ছে ভিত্তিহীন এবং অমূলক। এমনই একটি অভিযোগ আমরা আজকে যাচাই করব। প্রথমেই আমরা অভিযোগকারী আরবে বসবাসকারী কথিত শায়েখ মতিউর রহমান মাদানী সাহেবের ভিডিও লেকচারটির ক্ষীণাংশ আমরা দেখে নিই। এখন আপনাদের সামনে এই ফাজাইল থেকে একটি বিষয় উল্লেখ করে ফাজাইলের কিতাবের প্রথম খণ্ডের একেবারে ভূমিকাতে কি বলেছেন, তারপরে আমার আলোচনা এবং ফতোয়া শুরু করব। ভূমিকাতে লিখেছেন, ভূমিকা বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, তামহিদ, উর্দু আরবিতে তামহিদ মানে ভূমিকা, বাংলায় লেখা আছে ভূমিকা। তারপরে আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ এসব করার পরে বলছেন যে একটা সংক্ষিপ্ত বই লিখি, এত বড়, শোনেন এখন, এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালে নাজাতের ওসিলা হইবে মনে করিয়া আমি উক্ত কাজে সচেষ্ট হই। কি শুনলেন? এই উক্ত কাজে তাবলীগ জামাতের এত মোটা কিতাব লিখার জন্য যে তিনি কি হয়েছেন, সচেষ্ট হয়েছেন, কি উদ্দেশ্যে? আবার শোনান, এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান, কার সন্তুষ্টি বিধান? বুজুর্গের সন্তুষ্টি বিধান, আল্লাহ পাকের নয়। আমার পরকালে নাজাতের ওসিলা হবে, মানে বুজুর্গ যদি সন্তুষ্ট হয়ে যান তাহলে আমার নাজাত হবে। তাহলে বুজুর্গের সন্তুষ্টির উদ্দেশ্যে এত মোটা কিতাব লেখা হয়েছে। একটি কিতাবের পৃষ্ঠার সংখ্যা হচ্ছে 802, 1600-1700 পৃষ্ঠার এই কিতাব লেখা হয়েছে আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির উদ্দেশ্যে। জি, ভূমিকা পড়ে শোনালাম। আচ্ছা, ভূমিকাতে আরেকটি মজার কথা আছে। তিনি অন্যদের সম্পর্কে বলছেন যে অনেকে শিরক বিদআতে লিপ্ত আছে আর শিরককে শিরক মনে করে না। আমি বলছি যে জনাব, আপনি ওই অবস্থায় আছেন, অন্যদেরকে কেন তহমত দিচ্ছেন? অনেকে শিরক, লক্ষ লক্ষ লোকে শিরক করছে, অথচ শিরককে শিরক মনে করে না। আপনি তো ওই কাদায় হাবুডুবু খাচ্ছেন। দেখেন, শোনেন, তারপরে 3-4 লাইন পরে, বরং লক্ষ লক্ষ লোক প্রকাশ্যভাবে কুফরি ও শিরকে লিপ্ত রয়েছে। আরো আশ্চর্যের বিষয় যে তাহারা উহাকে শিরক ও কুফরি বলিয়া ধারণাই করে না। তার আগে নিজে শিরকি কথা লিখলেন এবং শিরকে শিরকি মনে করলেন না। কে? তিনি। জি, লেখক কে? লেখক ইলিয়াস সাহেবের সন্তুষ্টি বিধানে লিখেছেন মাওলানা জাকারিয়া সাহেব, না বাংলা অনুবাদক সাখাওয়াতুল্লাহ সাহেব। তো তাহলে আরেকটু আগে থেকে শোনাই যে কার সন্তুষ্টি চেয়েছেন। বলছেন যে আল্লাহ তাআলার তারিফ ও প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ার পর ওলামায়ে কিরাম ও সুফিকুল শিরোমণি, ওলামায়ে কিরাম এবং সুফিকুল শিরোমণি, তাহলে বোঝা গেল ইলিয়াস সাহেব কি ছিলেন? সুফি ছিলেন।
পীরের তরিকা, শুধু সুফি ছিল না, সুফিকুল শিরোমণি, মুজাদ্দিদ সংস্কারক। কিসের সংস্কার করেছেন? কিতাব পড়লে বুঝতে পারবেন এবং তাদের আকীদা আমলে বুঝতে পারবেন। হযরত মাওলানা ইলিয়াস রাহিমাহুল্লাহ আমাকে আদেশ করলেন, তিনি তাবলীগ জামাত প্রতিষ্ঠা করলেন এবং কিতাব লেখার জন্য আদেশ করলেন কাকে? মাওলানা জাকারিয়া সাহেবকে। বলছেন যে তাবলীগের দিনের প্রয়োজন অনুসারে কোরআন ও হাদিস অবলম্বনে যেন একটা সংক্ষিপ্ত বই লিখি। সংক্ষিপ্ত বই লিখার আদেশ করলেন, যে সংক্ষিপ্ত বই মাশাআল্লাহ 1800 পৃষ্ঠা, 1600-1700 পৃষ্ঠা পৌঁছেছে। এত বড়, এখন শুনেন, এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালে নাজাতের ওসিলা হইবে মনে করিয়া আমি উক্ত কাজে সচেষ্ট হই। যারা মানুষের সন্তুষ্টি বিধান লিখেছে তাদের যে পরিণাম কি হবে আল্লাহ পাক ভালো জানেন, এর বেশি আর কিছু বলা যাবে না। আপনারা দেখেছেন যে শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির ফাজাইল আমালের উপরে অভিযোগ উত্থাপন করতে গিয়ে শাইখ মতিউর রহমান বেশ কিছু এমন প্রতারণার আশ্রয় নিয়েছেন এবং এমন ধোঁকার আশ্রয় নিয়েছেন যা সাধারণ যারা মুসলমান রয়েছেন তাদের বুঝতে আসলে কিছুটা কঠিন হবে। মৌলিকভাবে তিনি যেই বিষয়টার অবতারণা করেছেন, এখানে আমাদের প্রথমত বুঝতে হবে দুইটা বিষয়। একটি বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেই সকল বিষয়ে এর ক্ষেত্রে সন্তুষ্টি অর্জনের জন্য দ্বিতীয় কোনো ওসিলা গ্রহণের সুযোগ রেখেছে। আরেকটি হচ্ছে যেই সকল বিষয়ের ক্ষেত্রে কোনো ওসিলা গ্রহণের সুযোগ রাখেননি। আরেক অর্থে বলা যায় যে কোনো কিছুকে সন্তুষ্ট করা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জায়েজ কিনা, একটা বিষয়। দুই নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহকে ছাড়া, আল্লাহকে বাদ দিয়ে, অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করা বাদ দিয়ে শুধু কোনো মাখলুকের সন্তুষ্টি অর্জন করা, দুই বিষয়। এক নম্বর বিষয় হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ যাদেরকে সন্তুষ্ট করতে বলেছেন তাদেরকে সন্তুষ্ট করা। আরেকটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে কোনো মাখলুকের সন্তুষ্টি অর্জন করা। দুই নম্বর বিষয় যেটা, তথা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য সম্পূর্ণভাবে বাদ দিয়ে কোনো মাখলুকের সন্তুষ্টি অর্জন করা, এই চেষ্টা মেহনত করা সম্পূর্ণ হারাম, এতে কোনো মতভেদ নেই। আহলে উলামায়ে কেরাম সবাই একমত। কিন্তু দুই নম্বর বিষয় হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ যাদেরকে সন্তুষ্ট করতে বলেছেন বা যাদের উপরে আল্লাহ তাআলা রাজি, এমন ব্যক্তিদের সাথে মহাব্বত রাখা, তাদেরকে সন্তুষ্ট রাখা, খুশি করা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য।